আসসালামু আলাইকুম সবাইকে অ্যাকাউন্ট মাস্টার ইনস্টিটিউট এবং সহন সলিউশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আমাদের যে লাইভ সেশনে। আজকে আমরা দেখব কুইক বুকসের একটি গুরুত্বপূর্ণ সেটিংস, যেটাকে আমরা বলি সেলস সেটিংস। আসলে আমরা যখন কুইক বুকসের মতো ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার যখন আমরা ব্যবহার করতে চাই, তখন আমাদের একটা কাজ সব থেকে বেশি করতে হয়, সেটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ম্যানেজমেন্ট বা রিসিভেবল ম্যানেজমেন্ট নামে আমাদের বিভিন্ন ধরনের জব ডিসক্রিপশনে আমাদের আসে। এখন এই যে রিসিভেবল ম্যানেজমেন্ট, এটা তো আমরা সহজে করতে পারি, কিন্তু কিছু প্রবলেমের সৃষ্টি হয় যদি আমরা সেটা সেটিংসটাকে সঠিকভাবে না করতে পারি। তো সেটিংসটা আমাদেরকে বুঝতে হবে এবং তার প্রত্যেকটা জিনিস আমাদেরকে আত্মস্থ করতে হবে। সেটিংসটাকে যদি আমরা সঠিকভাবে আ সেট করতে পারি, তাহলে আমাদের অ্যাকাউন্ট রিসোর্স ম্যানেজমেন্টটা আ নিয়ন্ত্রণ করা এবং তাকে সুন্দরভাবে সাজানো আমাদের জন্য খুব সহজবোধ্য হয়ে উঠবে। তো আসেন আমরা আজকে দেখব আমাদের ইনটুইট কর্পোরেশনের যে কুইকবুকস অনলাইনে যে প্রোডাক্ট আছে, তার যে অ্যাকাউন্ট রিসিভার ম্যানেজমেন্টের জন্য আমাদের একটা সেটিং করতে হবে, সেটাকে বলা হয় সেল সেটিংস। এটা কোথায় পাবো এবং কিভাবে পাবো, এটা নিয়ে আমাদের আজকের ভিডিও এবং কিভাবে সেটাকে সেট আপ করতে হবে। ওকে, তাই চলুন আমরা চলে যাই। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের অ্যাকাউন্ট। ক্লায়েন্টের অ্যাকাউন্ট এখন ক্লায়েন্টের অ্যাকাউন্টটাকে আমরা প্রথমে যাব সেলস সেটিংসটা আমরা খুঁজে পাবো গিয়ার আইকন থেকে। গিয়ার আইকন থেকে ইওর কোম্পানির আন্ডারে অ্যাকাউন্টস এন্ড সেটিংস। তাহলে আমরা অ্যাকাউন্টস এন্ড সেটিংসে চলে যাব। সেখান থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর আন্ডারে ৩ নাম্বার যে সেটিংসটা, সেটা হচ্ছে সেল সেটিংস। ওকে। এখানে সেল সেটিংস এর মধ্যে ১ম অপশনটাকে আমরা যদি চেঞ্জ করতে চাই, সেলস ফ্রম কনটেন্ট প্রেফার্ড ইনভয়েস টার্ম, মানে একটা ইনভয়েসের মধ্যে, মানে বাকিতে যখন আমরা সেল করি, অন ক্রেডিট সেল, তখন সেখানে একটা শর্ত থাকে। সেই শর্তটা কতদিন মেয়াদের হবে সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি, বা আপনি চাইলে নতুন করে ক্রিয়েট করে দিতে পারেন। আমি আপাততপক্ষে ৩০ দিন দিলাম। তারপর প্রেফার্ড ডেলিভারি মেথড, এটা এখন পরবর্তী প্রিন্ট হবে না সেন্ড করা হবে না কোনো কিছু না। আমরা আমাদের পরবর্তীতে এটাকে চেঞ্জ করতে পারবো প্রত্যেকটা ইনভয়েস জন্য আলাদা। শিপিং যদি আপনার থাকে তাহলে অন করবেন, না হলে এটা অফ থাকবে। তারপরে হচ্ছে কাস্টম ট্রানজ্যাকশন নাম্বার, মানে আপনি ট্রানজ্যাকশন নাম্বারগুলোকে নিজের মতো করে কাস্টমাইজেশন করে দিতে পারবেন। তারপর সার্ভিস ডেট, অবশ্যই সার্ভিস ডেট থাকতে হবে। তারপরে ডিসকাউন্ট কলাম থাকতে হবে, ডিপোজিটের কলামও থাকতে হবে। ট্যাগের কলামের আমার প্রয়োজন নাই, ট্যাগ না হলেও আমার চলবে, বাট ডিপোজিট এবং ডিসকাউন্ট, কারণ আমার একটা ইনভয়েসের মধ্যে বা একটা সেলস রিসিপ্টের মধ্যে কত ডিসকাউন্ট আমি দিচ্ছি, কত ডিপোজিট মানি হচ্ছে, এগুলো আমার জানার প্রয়োজন। তাহলে এইগুলাকে করে আমি জাস্ট সেভ করব। এরপরে আসেন ইনভয়েস পেমেন্ট। এখন ইনভয়েস পেমেন্টের এখানে পেন্সিল আইকনে ক্লিক করলে এখানে আপনি পেমেন্টের যে ইনস্ট্রাকশন গুলো আছে সেটা আপনি সেভ করে দিতে পারেন কিছু লিখে। তারপরে আসেন সেলস এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসটাকে আমরা একটু সেটিং করব। ডান পাশের পেন্সিল আইকন ক্লিক করব। এখানে প্রথমে বলতে শো প্রোডাক্ট অ্যান্ড প্রোডাক্ট অবলিক সার্ভিস কলাম অন সেলস ফর্ম, মানে সেলস রিলেটেড যে ফর্মগুলো আছে, সেলস রিসিপ্ট, ক্রেডিট নোট, তারপরে ইনভয়েস, ডিলেট ক্রেডিট, ডিলেট চার্জ, তারপরে পেমেন্ট, এই যে সকল প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাদের সেলস রিলেটেড যতগুলো ফর্ম আছে প্রত্যেকটার মধ্যে প্রোডাক্ট এবং সার্ভিস কলামটা দেখাবে কিনা, অবশ্যই দেখাবে, অন থাকবে। শো এসকেইউ নাম্বার, এসকেইউ মানে হচ্ছে স্টক কিপিং ইউনিট, মানে স্টকের আপনার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের একটা গুরুত্বপূর্ণ বা একটা নাম্বার থাকে যেটা দ্বারা কাউন্টিং করা হয়ে থাকে, ঠিক আছে? স্টক কিপিং ইউনিট, এটা আপনি অন করে রাখবেন। তারপর ট্র্যাক কোয়ান্টিটি অ্যান্ড প্রাইস রেট, অবশ্যই আমি কোয়ান্টিটি, কত কোয়ান্টিটি আছে এবং কত প্রাইস এবং রেট আছে সেটা আমি ট্র্যাক করতে চাচ্ছি। তারপর ট্র্যাক ইনভেন্টরি কোয়ান্টিটি অন, মানে আমার হাতে কত আছে সেটাও আমি ট্র্যাক করতে চাচ্ছি, অবশ্যই অন থাকবে। আর ট্র্যাক ইনভেন্টরি ফর সেলস চ্যানেল, আমি এটা অন্য আরেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের। সেলস চ্যানেল মানে আপনার যদি প্রতিষ্ঠান অন্য কোনো সেলস চ্যানেল ব্যবহার করে থাকে, অ্যামাজন বা শপিফাই এরকম, যদি অন্য কোনো চ্যানেল ব্যবহার করে থাকে সেল করার জন্য, তাহলে সেটা আপনি এখান থেকে অন করে কানেক্টেড করে নিতে পারেন। আপাতত আমাদের প্রয়োজন নাই, আমরা এটাকে সেভ করে দেব। এরপর আসেন প্রোগ্রেস ইনভয়েসিং। এখানে বলাই আছে ক্রিয়েট মাল্টিপল পার্শিয়াল ইনভয়েস ফ্রম এ সিঙ্গেল এস্টিমেট, মানে একটা এস্টিমেট কখন হয়? এস্টিমেটটা হয় আপনার বিক্রেতা
আপনার কাছ থেকে কিছু পণ্য সে ক্রয় করবে বিধায় আপনাকে সে আগে থেকে একটা ফরমায়েশ পাঠায়, যেটার নাম হচ্ছে এস্টিমেট। এখন একটা এস্টিমেট থেকে অনেকগুলা ইনভয়েস হইতে পারে। মানে সে যতগুলা প্রোডাক্টের জন্য ক্রয় করার জন্য ইচ্ছা পোষণ করছিল, সে সেটাকে একবারে না করে সে ২ বার বা ৩ বার বা ৪ বার যেকোনো ভাবেই সে করতে পারে। ৪ টা ইনভয়েস বা ২ টা ইনভয়েস বা একটা ইনভয়েস হইতে পারে। মাল্টিপল মানে ইনভয়েস হইতে পারে, হ্যাঁ? পার্সিয়াল বা হইতে পারে 50% হইতে পারে 20% হইতে পারে 70% এরকম হইতে পারে। তাহলে এটার জন্য আপনাকে এই অপশনটাকে অন করে দিতে হবে। আপনাকে একটা সিগন্যাল দিবে অবশ্যই আপডেট সেভ করব। তারপরে হচ্ছে মেসেজ। মেসেজের কোনো প্রয়োজন নাই। ডিফল্ট ইমেইল মেসেজ মানে আরকি ডিফল্ট বাই ডিফল্ট আকারে থাকবে। মানে আপনার প্রতিষ্ঠানের যে মেইলটা আপনার করবেন বা মেসেজ করবেন আপনার সেলস রিলেটেড ফর্মের সাথে, এটা বাই ডিফল্ট থাকবে। তারপর রিমাইন্ডার, আসেন রিমাইন্ডারটা কি? রিমাইন্ডারটা হচ্ছে আপনাকে কোনো কিছু মনে করিয়ে দেওয়া, হ্যাঁ? এখন অটোমেটিক ইনভয়েস রিমাইন্ডার আপনি চাইলে এটা অফ আছে, আপনি চাইলে এটাকে অন করতে পারেন। ৩ টে রিমাইন্ডার দেওয়া যায়। এখন ৩ টে রিমাইন্ডারের মধ্যে কি আমরা নরমালি মনে করায় দিই কিরকম সিস্টেমে? ধরেন আমরা আমাদের কোনো একটা কাজের জন্য আমরা নোটিফিকেশন অন করি। সেটা ৫ মিনিট আগে অন করতে পারি বা ১০ মিনিট আগে একটা নোটিফিকেশন আমার মাইন্ডে যাতে আসে। তারপরে ওই সময় যাতে একটা নোটিফিকেশন আসে। তারপরে ওই টাইমটা পার হয়ে গেছে। যাতে আমার ওই জিনিসটা তাকে রিমাইন্ডার দেয়। এরকম সিস্টেমে রিমাইন্ডারটা দেওয়া যায়। দেখেন ১ম রিমাইন্ডারটাকে যদি আমি অন করি, এটাকে যদি আমি অন করে থাকি, এখানে আমাকে বলা আছে ৩ দিন, ৭ দিন, ১৪ দিন যেকোনো দিন, হ্যাঁ? বিফোর ডিউ ডেট মানে ৩ দিনের পূর্বে একটা রিমাইন্ডার দিবে। আপনার যে কাস্টমার আছে তাকে একটা রিমাইন্ডার দিবে। ঠিক আছে? মানে তার পেমেন্টের জন্য। তারপরে অন ডিউ ডেট মানে যেদিন ডিউ ডেট হয়ে যাবে সেদিন আরেকটা কি করবে? ডিউ ডেট দিন আরেকটা সে মেসেজ দিবে। কুইকবুকস এ মেসেজ তার কাছে যাবে। আজকে হচ্ছে ওই ইনভয়েসের ডিউ ডেট। তারপরে হচ্ছে আপনার ডিফল্ট মানে আরকি আফটার ৭ দিন পরে আরেকটা তাকে কি করবে? রিমাইন্ডার দিবে। মানে ৩ টা রিমাইন্ডার আমি সেট করতে পারবো। হ্যাঁ? ওকে। এখন আপনার ডে বা ডিউ ডেট এগুলো সবকিছু চেঞ্জ করতে পারেন। আপাতত আমাদের প্রয়োজন নাই। তাহলে আমরা ক্যানসেল রাখবো। অনলাইন ডেলিভারি এটা ইমেইল অপশনে অনলাইন ডেলিভারি থাকবে। যেহেতু আমরা সেলস চ্যানেল ব্যবহার করি নাই, তাহলে অনলাইন ডেলিভারির প্রয়োজন নাই। আর স্টেটমেন্ট অবশ্যই আপনার ক্লায়েন্টের প্রয়োজন আছে। প্রত্যেকটা কাস্টমারের আ আপনার ক্লায়েন্টের প্রত্যেকটা কাস্টমারের ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট দেখা। তাহলে অবশ্যই এই অপশনটাকে আপনি কি করবেন? অন করে রাখবেন। তো এটা হইতেছে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ম্যানেজমেন্টের সবথেকে গুরুত্বপূর্ণ সেটিংসটা হচ্ছে সেলস সেটিংস। যেটা আমরা গিয়ার আইকন থেকে ইওর কোম্পানির আন্ডারে অ্যাকাউন্টস অ্যান্ড সেটিংস অপশনে তা মধ্যে আমরা পাবো সেলস অপশনে। তো আমরা যখন অ্যাকাউন্ট ডিজিটাল ম্যানেজমেন্ট করতে যাব তখন কিন্তু আমাদের এই সেটিং গুলো অবশ্যই ঠিক রাখতে হবে। এখন আপনার ক্লায়েন্ট কোনো কারণে যদি কোনো সেটিং অফ রেখে থাকে, তাহলে ক্লায়েন্টের সাথে আপনি মিটিং করে বা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে প্রপারলি আপনাকে সেই অপশন গুলাকে অন করে দিতে হবে। যাতে আপনার প্রত্যেকটা জিনিস সঠিকভাবে ম্যানেজমেন্ট করা যায়। তো আ আমরা যারা ক্লাউড অ্যাকাউন্টিং নিয়ে কাজ করি তাদের ক্ষেত্রে এই সেটিং গুলা একটু জানতে হবে এবং বুঝতে হবে। কুইকবুকস অনলাইনে এই সেটিং গুলো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন। সবাইকে আ শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি যারা আমাদের আজকের এই লাইভ সেশনে ছিলেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।